তুমি এটা কি খাচ্ছ? কাঁচা আলু? কাঁচা আলু খেও না, শরীর খারাপ করবে। মাকে বলো রান্না করে দিতে, বা ঝলসে পুড়িয়ে খাও। এইটুকু বাচ্চা কাঁচা সবজি খাচ্ছে। কেউ খেয়াল করেনি হয়তো, শরীর খারাপ হলে। কিরণমালা, চাচু চাচি, যে কোনো উপায় আমাকে এখান থেকে মুক্ত হতেই হবে। সোনার কাঠির উপর কাঠি আমাকে খুঁজে বার করতেই হবে। পশুরাজের ঘুম ভাঙাতেই হবে। আমার তো হাত পাও নেই যে তোমার বাঁধন খুলে দেব। ইস, নকুল যদি থাকতো এখন, তবে তোমার বাঁধনগুলো কেটে দিয়ে তোমার মুক্ত করতে পারতো। ঠিক বলেছ, নকুল থাকলে আমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করত। কিন্তু একদিক থেকে ভালো হয়েছে, নকুল থাকলে ওকেও এরা বন্দি করে রাখতো, শিকার হিসাবে হুঙ্কারের কাছে ফের চড়াতো। এখন কি হবে কিরণমালা? এত সহজে আমি হার মানবো না জানু চাচি। এখান থেকে বেরোনোর কিছু একটা উপায় আমাকে খুঁজে বার করতেই হবে। তুমি প্রস্তুত থেকো, এখান থেকে বেরোতে পারলে তুমি আমাকে উড়িয়ে নিয়ে যাবে। আমি সব সময় প্রস্তুত আছি কিরণমালা। কিরণ তো এখানে নেই। আমি এখন কোথায় খুঁজবো তোকে? কি করে জানাবো যে কুমারকে রাক্ষসীরা বরফ গুহা থেকে ধরে নিয়ে গেছে? কোথায় গেলি রে তুই কিরণ? হে চাঁদ, আমি যে বন্দী হয়ে পড়েছি। কিরণমালা, যে করেই হোক তোমাকে দ্রুত শোণিতমণি উদ্ধার করতে হবে। মাত্র অর্ধপক্ষ কাল সময় আছে তোমার হাতে। যে কোনো কৌশলে তুমি নিজেকে মুক্ত করো। তোমাকে হুঙ্কারের কাছে ফের চড়ানোর আগে তোমার অন্তিম ইচ্ছা পূর্ণ করতে চাই। বলো কি খাবে? দুটো চকমকি পাথর না, এটাই সুবর্ণ সুযোগ। আগুন পাখির চোখের জল। বলো কি খাবে? আপনারা আমার অন্তিম ইচ্ছে পূরণ করতে চান, তাহলে এখান থেকে আমাকে যেতে দিন। অসম্ভব। তোমাকে হুঙ্কারের কাছে ফের দিয়ে আমাদের পরিবারের একজনের প্রাণ বাঁচাতে চাই। এই সুযোগ হাতছাড়া করবো না আমরা। তাতে কি হবে? আবার তো আরেক অর্ধচন্দ্রের দিন হুঙ্কার ফিরে আসবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি হুঙ্কারকে পরাস্ত করব। হুঙ্কারকে পরাস্ত করার সামর্থ্য তোমার নেই। আমাকে একবার সুযোগ দিন, আমি পারবো। এই, ও পাথর তুলছে, মারো ওকে।
কিরণমালা, জাদু চাচি, এরা সবাই আমাকে প্রণাম করছে কেন? উনি ভেবে কি হবে, পালিয়ে এসো। কে তুমি? এই উজ্জ্বল অগ্নি শিখা চালালে তুমি কে? তুমি কি অগ্নির দেবী? কোন মায়া বলে তুমি এই অগ্নি শিখা চালালে? কাঁচা আলু, কাঁচা আলু খেও না, শরীর খারাপ করবে। তবে কি এরা আগুনের ব্যবহার জানে না? আমি কোনো দেবী নই, আমি সাধারণ এক মেয়ে। আর এই আগুন এ মায়া করে জ্বালায়নি। তোমরা নিশ্চয়ই আগুনের ব্যবহার জানো না, তাই এরকম কাঁচা সবজি খেয়ে দিন কাটাতে হয়। না, আমরা আগুনের ব্যবহার জানি না। বেশ, আমি তোমাদের আগুনের ব্যবহার শিখিয়ে দেব। সর্বনাশ, কিরণমালা আবার না কোনো বিপদে পড়ে। তুমি তুমি আমাদের ক্ষমা করো। আমরা তোমাকে শত্রু মনে করেছিলাম। আমাদের এক বহু জ্ঞানী অলৌকিক শক্তির অধিকারী পূর্বপুরুষ বনদেবতার সাধনা করে জানতে পেরেছিলেন যে কেউ একজন আসবে অগ্নি নিয়ে, সে আমাদের বন্ধু হবে, আমাদের বিপদের হাত থেকে উদ্ধার করবে। আমরা তোমাকে চিনতে পারিনি। আমি তোমাদেরকে তোমাদের বিপদের হাত থেকে রক্ষা করব। আমি তোমাদের কথা দিচ্ছি, আজকের পর হুঙ্কার আর তোমাদের কাউকে স্বীকার করতে পারবে না। আজ রাতে হুঙ্কারকে আমরা এই বসতি থেকে তাড়িয়ে দেব, কিন্তু তোমরা আমার সঙ্গে থাকবে, ভয় পাবে না। হুঙ্কার তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হুঙ্কারকে তো হারানো যায় না। যায়, হুঙ্কার অপরাজেয় নয়, তাকেও হারানো যায়। আমরা সবাই মিলে হুঙ্কারকে হারাবো। আমি থাকবো তোমার সাথে। আমাদের বসতিতে যে আগুন নিয়ে এসছে তাকে আমরা একা হুঙ্কারের সাথে লড়াই করতে পাঠাবো না। আমরা এমনিও মরবো, অমনিও মরবো। হুঙ্কারের হাতে আমাদের পরিবারের লোকরা তো মরছেই, আজ আমরা লড়াই করে মরবো। একজন ভিন দেশিনী যদি নিজের জীবনে ঝুঁকি নিয়ে হুঙ্কারের সাথে লড়াই করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও পারবো। কিন্তু তার আগে আমায় কিছু আহার করতে হবে। আমি খুবই ক্ষুধার্ত ও ক্লান্ত। আজ আমরা সবাই একসাথে আহার করব, কিন্তু তার আগে আমি তোমাদের শিখিয়ে দেব আগুনের সাহায্যে কিভাবে রন্ধন করতে হয়। তুমি তখন যেটা খাচ্ছিলে সেটা নিয়ে এসো। কি খাচ্ছিলে রে চন্দ্র? আর শোনো, তোমাদের কাজ হলো কিছু শুকনো ডাল জোগাড় করে আনা। যাও। সবাই ভেতরে যাও, আমি একা ওর সাথে লড়বো। না, কেউ যাবে না। মরতে হয় মরবো, তোমাকে একা বিপদে মুখে ফেলে দেবো না। বেশ, আমি যা বলছি ঠিক তাই করো। আমাকে একটা তীর ও ধনুক দাও।